তৃতীয় অধ্যায়, রহস্য কিভাবে প্রয়োগ করবেন। আপনি একজন স্রষ্টা। আকর্ষণের নিয়ম প্রয়োগ করে খুব সহজেই সৃষ্টি করা সম্ভব। মহাশিক্ষকেরা এবং অবতারণগণ বিভিন্ন রূপে তাদের বিস্ময়কর কাজের মধ্য দিয়ে এই সৃষ্টির প্রক্রিয়া আমাদের জানিয়েছেন। মহাবিশ্ব কিভাবে কাজ করে তা বোঝার জন্য অনেক গল্প রচনা করেছেন। তাদের গল্পের যে জ্ঞানের কথা বলা হয়েছে তা রূপকথায় পরিণত হয়েছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এসেছে। আজকের দিনে বহু মানুষ উপলব্ধি করতে পারে না যে এই গল্পগুলো সার হলো প্রকৃত জীবন সত্য। জেমস রে। আলাদিন এবং তার প্রদীপের কথা ভাবুন। আলাদিন প্রদীপটা হাতে নিয়ে ঘষতো আর জিনিসটা বেরিয়ে আসতো। জিন সবসময় একথাই বলতো যে আপনার ইচ্ছা আমার কাছে আদেশ। গল্পের 3টি ইচ্ছার কথা বলা হয়েছে, কিন্তু আপনি যদি আরো অতীতে এর উৎসে ফিরে যান দেখবেন সেখানে ইচ্ছার কোনো সীমারেখা টানা হয়নি। আপনি যা কিছু ইচ্ছা করবেন তাই পূর্ণ হবে। এই গল্পের কথা ভাবো। আসুন এবার আমরা এই রূপকটি গ্রহণ করি ও আমরা জীবনে প্রয়োগ করি। আলাদিন সবসময় প্রশ্ন করত সে কি চায়। আপনি পেয়েছেন বিরাট মহাবিশ্ব, তা হলো আপনার জিন। ঐতিহাসিক একে নানা রকম ভাবে অভিহিত করেছেন। কেউ কেউ একে ঈশ্বরের দূত, আবার কেউ কেউ বলেন আপনার সর্বোচ্চ বা উচ্চতম সত্তা ইত্যাদি। একে আমরা যে কোনো নাম দিতে পারি। আপনার পক্ষে যা সবচেয়ে বেশি উপযোগী তাকেই বেছে নিন। কিন্তু প্রতিটি ঐতিহাসিক আমাদের বলেছে যে আমাদের থেকে বড় কোনো কিছু আছে। জিন সবসময় এই কথা বলছে, আপনার ইচ্ছাই আমার কাছে আদেশ। এই আশ্চর্য গল্প দেখায় যে কেমন করে আপনার সমগ্র জীবন এবং এর সব কিছু আপনার দ্বারাই সৃষ্ট হয়েছে। জিন হলো আকর্ষণের নীতি, যে সব সময় হাজির আছে এবং আপনি যা কিছু ভাবছেন, বলছেন এবং করছেন সবকিছু নজরে রাখছে। জিন ধরে নেয় আপনি যা ভাবছেন আপনি তা চাইছেন, যা বলছেন আপনি তা চাইছেন, যা কিছু করছেন তা চাইছেন। আপনি এই মহাবিশ্বের প্রভু এবং জিন আপনার সেবা করার জন্য সর্বদা রয়েছে। জিন কখনো আপনার আদেশ প্রশ্ন করে না। আপনি ভাবেন আর জিন সঙ্গে সঙ্গে আপনার ইচ্ছা পূরণের জন্য মহাবিশ্বের যন্ত্র চালনা শুরু করে দেয়। মানুষ, পরিবেশ এবং ঘটনার মধ্য দিয়ে সৃজন প্রক্রিয়া। রহস্যের এই সৃষ্টির যেভাবে ব্যাহত হয়েছে তা বাইবেলে নিউ স্টেটমেন্ট থেকে নেওয়া হয়েছে এবং যা 3টি সহজ পদক্ষেপের মাধ্যমে আপনারা আপনার আকাঙ্ক্ষা রূপ দিতে সাহায্য করবে। পদক্ষেপ 1, চান। লিসা নিকোলাস। প্রথম পদক্ষেপ হলো চাওয়া। হ্যাঁ বন্ধুরা, মহাবিশ্বকে আদেশ করুন আপনি কি চান। মহাবিশ্বকে জানতে দিন, মহাবিশ্ব আপনার ভাবনায় সাড়া দেয়। বব প্রক্টর। আপনি সত্যি কি চান, স্থির হয়ে বসে একটা কাগজে লিখুন। লেখার সময় বর্তমান কাল ব্যবহার করুন। আপনি এভাবে শুরু করতে পারেন, আমি সুখী এবং কৃতজ্ঞ যে, এবং তারপর ব্যাখ্যা করুন প্রতিটি ক্ষেত্রে আপনার জীবনে কেমন হবে তা দেখতে চান। আপনি কি চান তা আপনি বেছে নিতে পারেন, কিন্তু সত্যি কি চান সে সম্পর্কে আপনাকে স্পষ্ট হতে হবে। এটা আপনার কাজ। আপনি স্বচ্ছ না হলে আকর্ষণের নিয়ম আপনি যা চান তা এনে দিতে পারবে না। তাহলে আপনি পাঠাবেন মিশ্র ফ্রিকোয়েন্সি এবং আপনি কেবল মিশ্র ফল আকর্ষণ করবেন। সম্ভবত জীবন এই প্রথমবার ঠিক করছেন যে আপনি কি চান। এখন আপনি যেহেতু জানেন যে আপনি যে কোনো কিছু হতে পারে বা পেতে পারে বা করতে পারেন এবং এর কোনো সীমা নেই, তাই এখন বলুন কি চান। সৃজন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো চাওয়া। কাজেই চাওয়া অভ্যাস করুন। আপনাকে যদি বেছে নিতে হয় অথচ আপনি জানেন না কোন পথে এগোতে হবে, তবে শুধুই চাইতে থাকুন। তবে কোথাও আপনার আটকে থাকা উচিত হবে না, শুধু চান। ডক্টর জো ভিটালে। এটা সত্যি মজার যে যেন মহাবিশ্বকে আপনি একটা ক্যাটালগ হিসাবে পাচ্ছেন। একবার চোখ বুলিয়ে বলুন আপনি কি চান। আমি ওটা দেখতে চাই, আমি এটা পেতে চাই, বা আমি ওই রকম একজন মানুষকে আমার জীবনে চাই। আপনি মহাবিশ্বকে আদেশ করছেন। এটা এতটাই সহজ। আপনার বারবার চাইতে হবে না, একবার চাইবেন। এটা বহুবার হুবহু ক্যাটালগ দেখে অর্ডার দেওয়ার মতন। আপনি কেবল একবার অর্ডার দেন
আপনি কখনোই একবার অর্ডার নেওয়া হয়েছে কিনা সন্দেহ করে বারবার অর্ডার দিতে থাকেন না। আপনি একবারই অর্ডার দেন, ভয় পেয়ে 3বার 4বার দেন না। সৃষ্টির প্রক্রিয়া ঠিক একই রকম। প্রথম পদক্ষেপে পা ফেলার হলো আপনি ঠিক কি চান সেই বিষয়টি স্পষ্ট হওয়া। নিজের মনে স্পষ্ট হওয়া মানেই আপনার চাওয়া হয়ে গেছে। পদক্ষেপ তৃতীয়, বিশ্বাস করুন। লিসা নিকোলাস দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে বিশ্বাস করুন। বিশ্বাস করুন যে এটা আপনি পেয়ে গেছেন। সেই রকম বিশ্বাস যাকে আপনি অবিচল বলতে ভালোবাসি, অদৃশ্য ভালোবাসা। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি সেই মুহূর্তে চেয়েছেন তখনই পেয়েছেন। আপনি পরিপূর্ণ এবং চূড়ান্ত বিশ্বাস দরকার। আপনার পরিপূর্ণ এবং চূড়ান্ত বিশ্বাস দরকার। আপনি ক্যাটালগ দেখে অর্ডার দিলে নিশ্চিন্তে বসে থাকেন এবং এগিয়ে যান, কারণ আপনি যা অর্ডার করেছেন তা পেতে চলেছেন। যা চান তা ইতিমধ্যেই আপনার হয়ে গেছে। দেখুন, প্রয়োজনে তা আপনার কাজে আসবে এ কথা ভাবুন, এরপর তাদের আসতে দিন। এ ব্যাপারে মনে সন্দেহ বা ভয় রাখবেন না। এ বিষয়টি নিয়ে একদম ভাববেন না। এদের আপনার নিজের বলে ভাবুন, যেন আপনারই সম্পদ, যেন আপনার কাছেই রয়েছে। রবার্ট কোলিয়ার। সমগ্র মহাবিশ্ব একে দৃশ্যমান করে তোলার জন্য তখনই সক্রিয় হয়ে ওঠে যে মুহূর্তে আপনি চান, পেয়ে গেছেন বলে বিশ্বাস করেন এবং অদৃশ্যের মধ্যে আছে বলে ভাবেন। আপনার এমন ভাবে কাজ করতে হবে, কথা বলতে হবে, ভাবতে হবে যেন আপনি এটা এখনই গ্রহণ করেছেন। কেন? কারণ মহাবিশ্ব একটি আয়না। আকর্ষণের নিয়ম আপনাকে আপনার প্রবল ভাবনাটির প্রতিচ্ছবি ফিরিয়ে দিচ্ছে। কাজেই আপনি নিজেকে এটি পেতে দেখছেন, এটাই কি উচিত নয়? যদি আপনার ভাবনা এটিকে এখনো না পেতে দেখে, তবে আপনি কখনোই তা পাওয়ার আকর্ষণ করবেন। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পেয়ে গেছেন। আপনাকে পাওয়ার অনুভূতির ফ্রিকোয়েন্সি প্রেরণ করতে হবে ওই ছবিগুলোকে আপনার জীবনে ফিরিয়ে আনবার জন্য। যখন আপনি এই রকম করবেন, তখন আকর্ষণের নীতি প্রবলভাবে পরিবেশে, মানুষ এবং ঘটনা চালিত করবে। তাতে আপনি আপনার কাম্য বস্তু পেয়ে যান। যখন আপনি ছুটিতে বেরোতে যাবার প্ল্যান করেন এবং একটা নতুন গাড়ি অর্ডার করেন অথবা একটা বাড়ি কেনেন, আপনি জানেন যে এগুলো আপনারই। আপনি নিশ্চয়ই একই সঙ্গে আরেক জায়গায় ছুটি কাটাবার ব্যবস্থা করতে বা আরেকটা গাড়ি বা বাড়ি কিনতে ছুটবেন না। আপনি যদি একটা লটারি জেতেন বা উত্তরাধিকার সূত্রে অনেক অর্থ পান, হাতে টাকাটা পাওয়ার আগেও নিশ্চয় সে টাকা আপনার বলেই ভাবেন। এই অনুভূতি হলো পেয়ে যাওয়ার বিশ্বাস করার অনুভূতি, যা আপনি অনুভূতি দিয়ে চেয়েছেন এবং আপনার বলে বিশ্বাস করেছেন। তাকে দাবি করুন। যখন তা করবেন, আকর্ষণের নিয়ম আপনার জন্য পরিস্থিতি, মানুষ এবং ঘটনাকে পরিচালিত করবে। আপনি নিজেকে কি করে বিশ্বাসের জায়গায় নিয়ে যাবেন? বিশ্বাস করার ভান করুন। শিশুর মতো না ভেবে সহজে বিশ্বাস করুন। এমন অভিনয় করুন যেন সব পেয়ে গেছেন। ভান করতেই আপনি সত্যি বিশ্বাস করতে শুরু করবেন। শুধুমাত্র আপনার চাওয়ার মুহূর্ত নয়, জিন আপনার সবল ভাবনায় সব সময় সাড়া দিচ্ছে। এর জন্য আপনাকে চাওয়ার পরেও বিশ্বাস করে যেতে হবে যে আপনি পেয়ে গেছেন। বিশ্বাস রাখুন, আপনি পেয়ে গেছেন। এই অটুট বিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি। যখন বিশ্বাস করছেন আপনি পেয়ে গেছেন, তখন প্রস্তুত হন এবং দেখুন কি ম্যাজিক ঘটছে। আপনার ভাবনায় আপনি ছাঁচ করতে পারলে যা চান তাই পাবেন। এমন কোনো স্বপ্ন নেই যা সত্যি হতে পারে না। শুধু আপনাকে আপনার মাধ্যমে সৃজন শক্তির কাজ করাতে শিখতে হবে। এই পদ্ধতি একজনের ক্ষেত্রে কাজ করে, তা সকলের ক্ষেত্রেই কাজ করে। আপনার শক্তি চাবি রয়েছে আপনার যা আছে তাকে ব্যবহার করার মধ্যে, সহজভাবে, পূর্ণরূপে। এভাবে আরও সৃষ্টির শক্তিতে প্রভাবিত করার জন্য আপনার সমস্ত চ্যানেল খুলে দিন। রবার্ট কেলিয়ার। ডক্টর জো ভিটালে। মহাবিশ্ব আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনাকে দেবার জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে। জ্যাক ক্যানফিল্ড। আমরা বেশিরভাগই যা আমরা সত্যি চাই তা নিজেকে কোনোদিন চাইতে দেইনি, কারণ
আমরা বুঝতে পারি না এটি কিভাবে প্রকাশিত হয়। বব প্রক্টর: আপনি একটু গবেষণা করলে জানতে পারবেন এবং নিশ্চিত হবে যে যারা কিছু পেয়েছে তারা জানে না কিভাবে পেয়েছে, তারা শুধু জানে তারা এটা পাবেনি। ডক্টর জো ভিটালে: আপনার জানার দরকার নেই এটা কিভাবে ঘটছে, আপনার জানার দরকার নেই কিভাবে মহাবিশ্ব নিজেকে প্রস্তুত করছে, কেমন করে ঘটবে, মহাবিশ্ব কিভাবে আপনার কাছে এনে দেবে, সব আপনার ভাবনা নয় বা কাজ নয়। মহাবিশ্বকে আপনার জন্য এটা করতে দিন। যখন আপনি কিভাবে হবে তার সমাধানে চিন্তা করছেন, তখন এমন ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন যার অর্থ অবিশ্বাস। আপনি বিশ্বাস করছেন না যে ইতিমধ্যে পেয়ে গেছেন, আপনি ভাবছেন আপনাকে এটা করতে হবে। মহাবিশ্ব আপনার জন্য করবে না। সৃষ্টির প্রক্রিয়া কেমন করে হবে যে ব্যাপারে আপনার অংশে নেই। বব প্রক্টর: আপনি জানেন না এটি কিভাবে আপনাকে দেখানো হবে, আপনি সেই উপায়টি আকর্ষণ করবেন। লিসা নিকোলাস: বেশিরভাগ সময় আমরা যখন দেখি আমাদের অনুরোধ এখনো রাখা হয়নি, তখন আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশ হই, আমরা সন্দেহ করতে শুরু করি। সন্দেহ এক ধরনের হতাশা ডেকে আনে। এই সন্দেহ দূর করে দিন, এই অনুভূতিকে চিনে নিয়ে একে সরিয়ে অনড় বিশ্বাসে পূর্ণ করুন। আমি জানি যে সেটি আছে। পদক্ষেপ 3: গ্রহণ করুন। লিসা নিকোলাস: পদক্ষেপ 3 এবং প্রক্রিয়ার এই শেষ ধাপটি হলো গ্রহণ করা। এটি সংক্ষেপে পরমানন্দ অনুভব করা শুরু করুন। এটি পেয়ে গেলে যেমন বোধ করবেন ঠিক তেমনই অনুভব করুন, এখনই অনুভব করুন। মার্সি সিমেফ: এই প্রক্রিয়াতে ভালো অনুভব করা ও সুখের অনুভূতি থাকা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি ভালো অনুভব করবেন তখন আপনি যা চান নিজেকে সেই ফ্রিকোয়েন্সিতে স্থাপন করবেন। মাইকেল বার্নওয়ার্ড বেকওয়েথ: এটি অনুভূতির বিশ্ব। আপনি যদি কোনো কিছু কেবলমাত্র বুদ্ধি দিয়ে বুঝে বিশ্বাস করতে চান, যদি অন্তরালে কোনো সংযোগকারী অনুভূতি না থাকে, তবে আপনি যা চান তা প্রকটটি হওয়ার মতো শক্তি আপনার থাকবে না। আপনাকে এটি অনুভব করতে হবে। প্রথমে চান, তারপর বিশ্বাস করুন যে পেয়ে গেছেন। পাওয়ার জন্য আপনাকে ভালো অনুভব করতে হবে। যখন আপনি ভালো অনুভব করবেন তখন আপনি গ্রহণ করার ফ্রিকোয়েন্সিতে থাকবেন। যখন ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে আছেন, যা কিছু চেয়েছেন তা পাবেন। যে বস্তু আপনাকে ভালো অনুভব করাবে না, যে বস্তু আপনি চাইতেন কি? সুতরাং নিজেকে ভালো অনুভূতির ফ্রিকোয়েন্সিতে রাখুন, আপনি যা চান তা পাবেনই। ওই ফ্রিকোয়েন্সিতে নিজেকে দ্রুত নিয়ে যাওয়ার উপায় বলা আমি এখন পাচ্ছি, আমার জীবনে সব ভালো জিনিস এখন আমি পাচ্ছি। যা চেয়েছেন সেগুলোর কথা বলুন এবং অনুভব করুন যেন পেয়ে গেছেন। আমার এক বন্ধু মার্সি আমার দেখা সবচেয়ে ভালো কল্পনা প্রকাশক। সে সবকিছু অনুভব করতে পারে। সে যা চায় তার অনুভূতি কেমন তা সে অনুভব করতে পারে। যা কিছু আছে সে সবই অনুভব করতে পারে। কি করে, কখন, কোথায়, এই সব নিয়ে সে মোটেই ভাবে না। সে কেবল অনুভব করে আর এরপর সেটির প্রকাশ ঘটে। কাজেই এখন ভালো অনুভব করুন। বব প্রক্টর: যখন আপনি কল্পনাকে সত্যে পরিণত করেন তখন আপনি আরো বড় কল্পনার সৃজন প্রক্রিয়াতে থাকেন। বন্ধু, সেটি সৃষ্টির প্রক্রিয়া। আপনি প্রার্থনা করার সময় যা কিছু চান, বিশ্বাস থাকলে নিশ্চয়ই পাবেন। ম্যাথু 21:22। আপনি যা চান তা পাবেন। এই বিশ্বাস নিয়ে যদি প্রার্থনা করেন তবে আপনি নিশ্চয়ই পাবেন। মার্ক 11:24। বব ডয়েল: আকর্ষণের নিয়মকে খুঁটিয়ে জানা আর অভ্যাস করার দরকার কেবলমাত্র কাম্য বস্তু এখনই পেয়ে যাওয়ার অনুভূতি কিভাবে জাগাতে হবে তা বোঝার জন্য। আপনার পছন্দসই গাড়ি চালাতে চান তো গাড়ি নিয়ে ড্রাইভে যান। পছন্দের বাড়ি খুঁজতে চান তো সেই রকম বাড়ির ভেতরে ঢুকুন। এখনই পেয়ে যাওয়ার অনুভূতি জাগানোর জন্য যা করার দরকার করুন এবং তা মনে রাখুন। আপনার চাওয়াটি পাওয়ার জন্য যা যা করবেন তা আক্ষরিক অর্থে আপনাকে সাহায্য করবে আকর্ষণে করতে। যখন আপনি অনুভব করবেন যে আপনি সব পেয়ে গেছেন, যখন এই অনুভূতিটা ইতিমধ্যে
চাওয়ার সত্য অনুভূতি হয়ে উঠবে। যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি পেয়ে গেছেন, তখনই আপনি পাবেন। বব ডয়েল। এমন হতে পারে আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর দেখতে পেলেন আপনার কাম্য বস্তু হাজির, সে প্রকাশিত হয়েছে। অথবা আপনি কোনো কাজের ভাবনার অনুপ্রাণিত হলে আপনি নিশ্চয়ই বলবেন না, আমি এটা এভাবে করতে পারতাম, কিন্তু এভাবে করাকে আমি ঘৃণা করি। ব্যাপারটি যদি এইরকম হয়, তবে কিন্তু আপনি ঠিক রাস্তায় নেই। কখনো কখনো প্রয়োজনের কাজ করতে হয়, কিন্তু তখনই আনন্দে হয় যখন মহাবিশ্ব আপনার কাছে কোনো কিছু এনে দেওয়ার চেষ্টা করছে এবং আপনার কাজ তার সহযোগিতা করছে। এই কাজ আনন্দের অনুভূতি আনে। আপনি অত্যন্ত সজীব অনুভব করবেন, সময় থেমে থাকবে, আপনি এটা সারাদিন ধরে করতে পারবেন। ক্রিয়া একটি শব্দ কিছু লোকের কাছে নিছক কাজ বোঝায়, কিন্তু অনুপ্রাণিত ক্রিয়া মোটেই কাজ বলে মনে হবে না। অনুপ্রাণিত কাজ বা সাধারণ কাজের মধ্যে তফাৎ হলো এই যে, অনুপ্রাণিত কাজ হলো যখন আপনি কিছু গ্রহণ করার জন্য করেন। যদি আপনি কোনো কিছু ঘটানোর কাজ করার চেষ্টা করেন, আপনি পিছিয়ে যান। অনুপ্রাণিত কাজ প্রায় রহিত হয়। এই কাজের অনুভূতিও অদ্ভুত, কারণ আপনি থাকছেন কিছু পাওয়ার ফ্রিকোয়েন্সিতে। জীবনের দ্রুত গতিতে বয়ে যাওয়া নদী বলে কল্পনা করুন। আপনি যখন কোনো কিছু ঘটবার জন্য কাজ করছেন, তখন আপনি স্রোতের বিপরীত দিকে যাচ্ছেন। এটা কষ্টকর এবং কঠিন। যখন আপনি মহাবিশ্বের থেকে কিছু গ্রহণ করার জন্য কাজ করছেন বা করেন, তখন আপনার মনের হবে আপনি যেন স্রোতের তালে ভেসে যাচ্ছেন। এটি হলো অনুপ্রাণিত কাজের অনুভূতি এবং মহাবিশ্ব জীবনের প্রবাহে এগিয়ে চলার উপলব্ধি। অনেক সময় যতক্ষণ না কিছু গ্রহণ করছেন, আপনি হয়তো সচেতন নন যে আপনি ক্রিয়ার প্রয়োগ করছেন। কাজটা আপনার এত ভালো লাগছে, তখন হয়তো আপনি পেছনে ফিরে দেখবেন আপনি যা চান এবং নিজের কাছে যা চেয়ে এসেছেন, মহাবিশ্ব তা কোনো সাচে কোনো বিস্ময়কর পদ্ধতিতে আপনার কাছে এনে দিয়েছে। ডক্টর জো ভিটালে। মহাবিশ্বর গতি পছন্দ করে। দ্বিতীয় অনুমান করবেন না, সন্দেহ করবেন না। যখন সুযোগ রয়েছে, আবেগ রয়েছে, অন্তরের ভিতরের থেকে স্বতঃস্ফূর্ত বোধ অনুভব করছেন, তখন কাজ করুন। সেটাই আপনার কাজ, আপনাকে সেইটুকুই করতে হবে। আপনার সহজাত বোধের আস্থা রাখুন। মহাবিশ্ব নিজে আপনাকে অনুপ্রাণিত করছে। মহাবিশ্ব স্বয়ং গ্রহণের ফ্রিকোয়েন্সিতে আপনার সঙ্গে সংযোগ করছে। আপনার যদি শতলব্ধ বা সহজাত অনুভূতি থাকে, তবে আপনাকে অনুসরণ করুন, তবে তাকে অনুসরণ করুন। আপনি দেখবেন আপনি যা চেয়েছেন তা পাওয়ার দিকে চুম্বকের মতো ঠেলছে মহাবিশ্ব আপনাকে। বব প্রক্টর। আপনার যা প্রয়োজন আপনি সেই সবই আকর্ষণ করবেন। টাকার দরকার থাকলে টাকা আকর্ষণ করবেন, কোনো ব্যক্তিকে আকর্ষণ করতে হলে করবেন। যদি কোনো বই চান তাও আকর্ষণ করবেন। আকর্ষণ করতে চাইছেন, তাকে মনোযোগ দিতে হবে, কারণ আপনি যা চান তার প্রতিরূপ রয়েছে আপনার মনে। আপনার প্রতি বস্তুগুলি আকৃষ্ট হচ্ছে আর আপনি তাদের আকর্ষণ করছেন। এরা আক্ষরিক অর্থে বাস্তব হয়ে ওঠার দিকে এগোয় আপনার সঙ্গে ও আপনার মাধ্যমে। মনে রাখবেন, আপনি একটি চুম্বক, সব কিছু নিজের কাছে টানেন। আপনার নিজের চাওয়ার সম্পর্কে ধারণা স্পষ্ট হলেই আপনি চুম্বকে পরিণত হচ্ছেন। ওই সব চাওয়া কাছে টেনে আনার জন্য তার ফল সেগুলি চুম্বকিত হচ্ছে। আপনি যত বেশি চর্চা করবেন ও বেশি দেখতে শুরু করবেন, সে আকর্ষণের নীতি আপনার কাছে বস্তুগুলি নিয়ে আসছে ততই আপনি চুম্বক শক্তি বাড়াবে, কারণ আপনি আরও আস্থা, বিশ্বাস আর জ্ঞান যোগ করছেন। মাইকেল বার্নার্ড বেকওয়িট। আপনি শূন্য হতে শুরু করতে পারেন, শূন্য থেকে, এবং পথহীনতা থেকেই পথ প্রস্তুত হবে। যা প্রয়োজন তা হলো আপনার কল্পনার বস্তুর বাস্তব প্রতিরূপ দেখার ক্ষমতা। মানব জাতির ইতিহাসে যা কিছু আবিষ্কৃত হয়েছে এবং সৃষ্ট হয়েছে তা একটি মাত্র ভাবনার সঙ্গে নিয়েই শুরু হয়েছে। সেই ভাবনা থেকেই একটি পথ তৈরি হয়েছে, যা ছিল অদৃশ্য বা দৃশ্যমান হয়েছে। জ্যাক ক্যানফিল্ড। অনুভব করুন বা ভাবুন, রাতে গাড়ি চালিয়ে যাচ্ছেন, হেডলাইট মাত্র 100 বা 200 ফুট দূর অবধি সামনে যায়। আপনাকে অন্ধকারে ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক যেতে হবে। আপনি সামনে মাত্র 2-10 ফুটের বেশি দেখতে পাচ্ছেন না। ঠিক সেইভাবেই জীবনের
আমাদের কাছে তার ভাঁজ খোলে। আমরা যদি কেবল এইটুকু বিশ্বাস করি যে পরের 2 থেকে 10 ফুট আমরা দেখতে পাবো, তারপর আসবে পরবর্তী 2 থেকে 10 ফুট, তবে এভাবে ক্রমে ক্রমে আমাদের জীবন উন্মোচিত হবে। পরিণতিতে আপনি আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন, যা আপনি সত্যি চেয়েছিলেন। মহাবিশ্বকে বিশ্বাস করুন, আস্থা রাখুন। আমার সত্যি কোনো ধারণা ছিল না চলচ্চিত্রের পর্দায় রহস্যের জ্ঞানকে কিভাবে আমি ঠিক আনব। আমি কিন্তু শুধু ফলটি চোখের সামনে দেখেছি বা রেখেছিলাম, মনের মধ্যে স্পষ্ট ছবি দেখেছি। আমার সব শক্তি নিয়ে আমি অনুভব করেছি, তার ফলেই দ্য সিক্রেট নির্মাণের জন্য যা কিছু প্রয়োজন তা আমাদের কাছে এসে গেছে। প্রথম ধাপটি বিশ্বাস করুন। সমগ্র সিঁড়িটি দেখার দরকার নেই, কেবলমাত্র প্রথম ধাপে পা রাখুন। ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র। রহস্য এবং আপনার শরীর। যারা নিজেদের দেহ ওজন খুব বেশি বলে ভাবেন এবং ওজন কমাতে চান, তারা কিভাবে সৃষ্টির প্রক্রিয়াকে ব্যবহার করবেন দেখা যাক। আপনি যদি শুধু ওজন কমানোর কথা ভাবেন, তাহলে ওজন তো কমবেই না, বরং আরও ওজন আকর্ষণ করবেন, কারণ আপনার সমস্ত ধ্যান রয়েছে ওজনের ওপর। এর জন্য খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করলেও কাজ হবে না। দ্বিতীয় কথা হলো বেশি ওজন ব্যাপারটা ঘটছে এর প্রতি আপনার ভাবনা প্রদানের ফলেই। মূল কথা, আরও ওজন বেশি হলে তার কারণ হলো তার মোটা হয়ে যাওয়ার দুর্ভাবনা, যদিও সে হয়তো সেটা বুঝছে না। একজন রোগা হওয়ার দুর্ভাবনা ভেবে মোটা হতে পারে না। এটা সম্পূর্ণ আকর্ষণের নীতি অস্বীকার করে। হয়তো কেউ বলছে তাদের থাইরয়েড ধীরে ধীরে কাজ করে, পরিপাক ক্রিয়া সঠিক হচ্ছে না, এবং অথবা বংশগতভাবে তাদের শরীর এই রকম। এইসব ভাবনা আসলে দেহের ওজন সম্পর্কিত ভাবনার ছন্দবেশ। আপনি যদি এর একটাকেও আপনার ক্ষেত্রে প্রযোজ্য বলে মেনে নেন এবং বিশ্বাস করে নেন, তবে এটা সত্যি ঘটবে এবং আপনি কেবলই ওজন আকর্ষণ করবেন। আমার 2টি কন্যা জন্মানোর পর আমার ওজন বাড়ছিল। আমি জানতাম এটা এর জন্য ঘটেছিল যে আমি শুনেছি সন্তান জন্মাবার পর ওজন কমানো কঠিন, এবং 2টি হবার পর তো আরও কঠিন। আমি ঠিক ওইভাবে ওজনের ভাবনা এবং ওজন জীবনের ডেকে নিয়ে এনেছিলাম। আমি সত্যি মোটা হয়ে গেছিলাম, এবং যত আমি মোটা হওয়ার লক্ষ্য করছি, তত আমি মোটা হওয়ার আকর্ষণও করছি। ছোট চেহারার 143 পাউন্ড ওজন হয়ে গিয়েছিল আমার, সবই সেই মোটা হওয়ার ভাবনার ফলে। সাধারণ মানুষের মতো আমার ধারণাও ছিল যে ওজন বাড়ার জন্য দায়ী খাবার। এই ধারণা কোনো উপকার করে না। এই ধারণা সম্পূর্ণ ভুল। ওজনের জন্য খাবার দায়ী নয়, আপনার ভাবনাই দায়ী। খাবারের জন্য ভাবছেন বলেই ওজন বাড়ছে। ভাবনাই সব কিছুর মূল কারণ, বাকি সব কিছুই তারই ফলশ্রুতি। সঠিক ভাবনা ভাবুন, ওজন সঠিক হবে। এই সব সীমিত ভাবনাকে ত্যাগ করুন। খাবার আপনার ওজন বাড়াতে পারে না যদি না আপনি সেরকম ভাবনা ভাবেন। সঠিক ওজন হলো সেটাই যা আপনার ভালো অনুভব করাবে। কারো মতামতে কিছু এসে যায় না। যা আপনাকে ভালো অনুভব করাবে তাই সঠিক। আপনি হয়তো এমন কাউকে জানতেও পারেন যে খুব রোগা, কিন্তু ঘোড়ার মতন খায় আর অহংকারে বলে আমি সব কিছু খেতে পারি, আমার ওজনও একেবারে ঠিকঠাক। আর তাই মহাবিশ্বের জিন বলে আপনার ইচ্ছাই আমার কাছে আদেশ। সৃষ্টির প্রক্রিয়া প্রয়োগ করে আপনার সঠিক দেহ ওজন আকর্ষণের জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। পদক্ষেপ 1, চান। কত ওজন আপনি পছন্দ করবেন তা নিজের মনে স্পষ্ট করুন। মনের মধ্যে একটি ছবি রাখুন, সেই সঠিক ওজন হলে আপনাকে দেখতে কেমন হবে। আপনার সঠিক ওজন কোন ছবি থাকলে প্রায় সেটা দেখুন। যদি না থাকে তবে সেই রকম চেহারা চান, সেরকম একটা ছবি সঙ্গে রাখুন এবং প্রায় তাকিয়ে দেখুন। পদক্ষেপ 2, বিশ্বাস করুন। আপনার অবশ্যই বিশ্বাস করতে হবে যে ওজন সঠিক হবে এবং তা ইতিমধ্যেই লাভ করছেন। আপনাকে অবশ্যই কল্পনা করতে হবে, ভান করতে হবে, অভিনয় করতে হবে, বিশ্বাস তৈরি করতে হবে যে আপনার ওজন একেবারে সঠিক।
আপনি যেন দেখছেন আপনি সেটি গ্রহণ করছেন। লিখে রাখুন আপনার সঠিক ওজন, আপনার ওজন দাড়িতে দাগ রাখুন, অথবা নিজেকে একেবারেই ওজনে করবেন না। আপনার ভাবনা, কথা এবং কাজ দিয়ে তা চেয়েছেন তার বিরুদ্ধ করবেন না। আপনার এখনকার মাপের পোশাক পরিচ্ছদ কিনবেন না। পোশাক কেনার সময় বিশ্বাস রাখুন সঠিক ওজন আকর্ষণ করার আর মহাবিশ্বর ক্যাটালগ দেখে অর্ডার দেওয়া একই রকম। ক্যাটালগ দেখুন, সঠিক ওজন বেছে নিন, অর্ডার দিন, এবার আপনার কাছে পৌঁছে যাবে। আপনার আকাঙ্ক্ষা হোক সঠিক ওজন সমৃদ্ধি রূপের সন্ধান করা, প্রশংসা করা এবং অন্তরের মধ্যে তাকে তারিফ করা। তাদের খুঁজে বের করুন এবং যেই আপনি তাদের প্রশংসা করবেন, সেই অনুভব করবেন, তখনই আপনি তাকে কাছে ডেকে আনবেন। খুব বেশি মোটা লোক দেখলে তার দিকে তাকাবেন না। আপনার কাঙ্ক্ষিত সুন্দর রূপের ছবিতে মনোসংযোগ করবেন এবং অনুভব করবেন। পদক্ষেপ 3, গ্রহণ করুন। আপনাকে ভালো অনুভব করতে হবে নিজের সম্পর্কে। এটা জরুরি, কারণ একই সঙ্গে নিজের সম্পর্ক খারাপ অনুভব এবং নিখুঁত চেহারার আকর্ষণ করা সম্ভব নয়। নিজের শরীর সম্পর্কে খারাপ অনুভূতিটা অত্যন্ত শক্তিশালী অনুভব। আপনি কেবলই শরীর সম্পর্কে খারাপ অনুভূতি আকর্ষণ করতে থাকবেন। আপনি কেবলই খুঁত ধরতে থাকলে কখনোই আপনার চেহারা ভালো করতে পারেন না। ওজন আকর্ষণ করতেই থাকবেন। আপনার দেহের প্রতিটি বর্গ ইঞ্চির প্রশংসা করুন। নিজের সম্পর্কে সমস্ত নিখুঁত জিনিসের কথা ভাবুন। যত আপনি খুঁতহীনতার কথা ভাববেন, যত আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করবেন, ততই আপনি নিখুঁত চেহারার ফ্রিকোয়েন্সিতে থাকবেন। নিটল রূপ আকর্ষণ করবেন। ওয়ালেস ওয়াটলস তার একটি বইতে খাদ্য সম্পর্কে একটি চমৎকার কৌশলের কথা বলেছেন। যখন খাবেন তখন খেয়াল রাখবেন আপনি চিবানোর প্রতিটি অনুভূতিকে উপভোগ করছেন। খাবারের সম্পূর্ণ মনোযোগ করে খাদ্য স্বাদ নিন। মনকে অন্য কোথাও নিয়ে যাবেন না। নিজের দেহের মধ্যে প্রবলভাবে বিরাজ করুন। চিবানো এবং গলার প্রতিটা অনুভূতিকে মুখের মধ্যে আস্বাদ করুন। এরপরে যখন খাবেন তখন থেকেই চেষ্টা করুন। খাবারের অত্যন্ত আকর্ষণ গন্ধ উড়ে যাবে মন না দিলে। খাবারের মধ্যে পুরোপুরি মজে থাকুন। আপনি নিশ্চিত যে যদি সমস্ত মন দিয়ে খাই, স্বাদ গ্রহণের ব্যাপারে পুরোপুরি মনোযোগ দিই, তাহলে খাবার আমাদের হজম হয়ে যায় এবং শরীরে অবশ্যই পরিপূর্ণতা পায়। এই গল্পের শেষে এই যে আমি এখন 116 পাউন্ডের সঠিক ওজনের অধিকারী এবং আমার যা ইচ্ছে হয় তাই খাই, সুতরাং আমার নিখুঁত ওজনের প্রতি দৃষ্টি নিবদ্ধ কত সময় লাগে? ডক্টর জো ভিটালে। আরেকটি বিষয় মানুষ সংশয় থাকে, কত সময় নেবে গাড়ি, ব্যক্তিগত সম্পর্ক বিষয় অথবা অর্থ ইত্যাদি বাস্তবে চেহারা নিতে? আমাদের কাছে এমন কোনো নির্দেশিকা নেই যে বলবো 30 মিনিট, 3 দিন নাকি 30 দিন লাগবে। মহাবিশ্বের সঙ্গে একই সুরে থাকার উপর তা নির্ভর করছে। সময় একটা মায়া মাত্র। আইনস্টাইন সে কথা আমাদের জানিয়েছেন। একথা আপনি যদি প্রথমবার শোনেন, আপনার এটি মেনে নিতে অসুবিধা হবে, কারণ আপনি দেখেছেন সবাই একটার পরে আরেকটা ঘটছে। কোয়ান্টাম ফিজিক্স এবং আইনস্টাইন আমাদের বলেন যে সবকিছু সমান্তরালভাবে ঘটছে। যদি আপনি বোঝেন এবং মেনে নেন সে সময় বলে কিছু নেই, তাহলে আপনি দেখবেন যে আপনি যা ভবিষ্যতের জন্য চাইছেন তা ইতিমধ্যে বর্তমানে রয়েছে। যদি সবকিছু একই সময় ঘটে, তবে আপনি যা চাইছেন আপনার সেই সমান্তরাল রূপ ইতিমধ্যে অবস্থান করছে। আপনার আকাঙ্ক্ষাকে বাস্তব রূপে দিতে মহাবিশ্বের কোনো সময় লাগে না। দেরি যা হয় সে আপনারই জন্য। আপনি বিশ্বাস করতে, বুঝতে এবং অনুভব করতে দেরি করেন বলে। আপনি যা চান সেই ফ্রিকোয়েন্সিতে নিজেকে নিয়ে যেতে দেরি করেন। আপনি যখন সেই ফ্রিকোয়েন্সিতে পৌঁছাবেন, তখনই আপনি যা চান তা হাজির হবে। বব ডয়েল। মহাবিশ্বের কাছে কোনো আয়তন কিছু নেই। বিজ্ঞানের কাছে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম কোনো কিছুই আকর্ষণ করার আর সমস্যা হয় না। মহাবিশ্ব সবই বিনা আয়াসে করে। ঘাস বেড়ে ওঠার জন্য কোনো পরিশ্রম করে না।
এটি অনায়াসে ঘটে। চমৎকারের নকশা রয়েছে। আপনার মনের মধ্যেও কি চলছে সেটাই মূল কথা। আমরা বলি এটা খুবই বড় ব্যাপার, অনেক সময় লাগবে, আবার এটা তো ছোট্ট ব্যাপার, 1 ঘন্টাতেই আমার হয়ে যাবে। এসব নিয়ে আমরা বানাই, আমরা স্থির করি। মহাবিশ্বে এইরকম কোনো নিয়ম নেই। আমরা অনুভূতি প্রদান করলেই তা সাড়া দেবে, সে যতই যাই হোক না কেন। মহাবিশ্ব সময় বলে কিছু নেই, আয়তন বলেও কিছু নেই। $1 বাস্তবায়িত করা আর $1,00,000 বাস্তবায়িত করা দুই সমান সহজ। একই প্রক্রিয়া, একটা আগে আসে আর অন্যটা পরে। তার কারণ আপনি ভেবেছেন $1,00,000 অনেক টাকা, $1,00,000 আর $1 খুব কম। বব ডয়েল। কিছু মানুষ ছোট জিনিস সহজে পান, তাই আমরা বলি ছোট কিছু দিয়ে শুরু করুন। ধরুন 1 কাপ কফি। আজ আপনি 1 কাপ কফি পেতে ইচ্ছে করে দেখুন। বব প্রক্টর। আপনার একজন পুরনো বন্ধু যাকে অনেকদিন দেখেননি, তার একটি প্রতিরূপ মনের মধ্যে ভাবুন। কোনো না কোনোভাবে কেউ না কেউ সেই ব্যক্তি সম্পর্কে আপনার সঙ্গে কথা বলবেই। দেখবেন সেই ব্যক্তি আপনাকে কোনো ফোন করবে বা আপনি তার কাছ থেকে কোনো চিঠি পাবেন। আকর্ষণের নিয়মকে নিজের চোখের সামনে দেখার জন্য ছোট্ট জিনিস দিয়ে শুরু করা সহজ। এক যুবকের গল্প আপনাদের বলি, যে ঠিক তাই করেছিল। সে দ্য সিক্রেট দেখে এবং ঠিক করে যে ছোট কিছু দিয়ে শুরু করবে। সে একটা পালকের ছবি নিজের মনের মধ্যে তৈরি করেছিল। সে নিশ্চিত ছিল যে এটা খুবই অসাধারণ। সে এটিতে বিশেষ চিহ্ন দিয়ে রেখেছিল যাতে সে নিঃসন্দেহ হতে পারে যে এটি সে ইচ্ছাকৃতভাবে আকর্ষণের নিয়মের মাধ্যমে নিজের কাছে এনেছে। 2 দিন পর সে নিউ ইয়র্ক সিটির একটা রাস্তায় একটা বহুতল বাড়ির নিচে যাচ্ছিল। সে বিনা কারণে নিচে তাকিয়েছিল। নিচের দিকে তাকিয়েছিল। দেখলো সেই বহুতলের সামনে তার পায়ের কাছে পড়ে আছে সেই পালক, ঠিক যেমন সে কল্পনা করেছিল, একেবারে হুবহু সেই রকম, সেই চিহ্নবলী সমেত। সেই মুহূর্তে সে নিশ্চয় জেনেছিল যে এই সব হলো সেই আকর্ষণের নিয়মের গৌরব। সে তার নিজের কাছে কোনো কিছু টেনে আনার আশ্চর্য ক্ষমতা ওর সামর্থ্য উপলব্ধি করলো। পরিপূর্ণ আস্থা সহ সে এখন বড় বড় বস্তু আকর্ষণ করছে। ডেভিড স্কিমার, বিনায়ক শিক্ষক এবং ধন বিশেষজ্ঞ। মানুষ অবাক হয়ে যায় আমি কি করে পার্কিং স্পেসে লাইন পাই দেখে। রহস্যকে বোঝার পর থেকেই আমি যেটা করি তা হলো আমি সেখানে চাই, ঠিক সেখানেই একটা জায়গা মনের চোখে দেখতে পাই। 95% সময় আমি খালি পাই এবং সোজা ঢুকিয়ে দিই। 5% সময় আমাকে 2-1 মিনিট অপেক্ষা করতে হয়। একজন প্রায় তখনই বের করে আর আমি ঢোকাই। সব সময় আমি তাই করি। এখন আপনি হয়তো বুঝতে পারছেন কেন একজন বলে আমি সবসময় পার্কিং পাই এবং তারা পায়ও, আবার কেন একজন বলে আমি সত্যি ভাগ্যবান, আমি সবসময় জিতি। এরা একটার পর একটা বস্তু জেতেও। এই সব মানুষেরা এটা আশা করে। বড় বড় বিষয়ে আশা করা শুরু করুন। আপনি যেমন করবেন তেমনই আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। আগের থেকে রচনা করুন আপনার সুদিন। আকর্ষণের নিয়ম প্রয়োগ করে আপনি আগেই আপনার সমগ্র জীবনের রচনা রাখতে পারেন। এক্ষুনি যে কাজটা করছেন তারই পরে। পেন্টেস মোলফোর্ড একজন শিক্ষক যার লেখার আকর্ষণের নিয়মের এবং তার প্রয়োগের বহু অন্তর্সত্য নিহিত আছে। তিনি দেখিয়েছেন আপনার প্রতিটি দিন আগের থেকে ভেবে রাখা গুরুত্বপূর্ণ কতখানি। যখন আপনি নিজেকে বলেন আমি দারুণ ভালো একটা বেড়াতে যাচ্ছি এবং দারুণ একটা সাক্ষাৎকারে যাচ্ছি, আপনি সশরীরে পৌঁছানোর আগে আক্ষরিক অর্থে উপকরণ এবং শক্তি পাঠাচ্ছেন যা আপনার ভ্রমণ এবং সাক্ষাৎকে আনন্দময় করে তুলবে। যখন বেড়ানো বা দেখার করা বা কোনোটা করতে যাওয়ার আগে আপনার মেজাজ ভালো থাকে না বা ভয় পান বা খারাপ কিছু আশঙ্কা করেন, তখন আপনি আপনার আগেই কিছু
দূত পাঠাচ্ছেন যারা আগের থেকেই কোনো না কোনো রকম ঝামেলা তৈরি করে রাখবে। আমাদের ভাবনা বা অন্য কথায় আমাদের মানসিক অবস্থা সব সময় কাজ করে চলেছে আগের থেকে ভালো বা খারাপ অবস্থার স্থির করে রাখতে। পেন্টিস মুলফোর্ড 1870 সালে পেন্টিস মুলফোর্ড এইসব কথা লিখেছেন। বিস্ময়কর অগ্রদূত। আপনি দেখলেন প্রতিদিন প্রতিটি ঘটনার আগে ভেবে রাখাটা কতটা জরুরি। আপনার নিশ্চয় এর আগে ভেবে না রাখার অভিজ্ঞতা হয়েছে, যার একটা প্রতিক্রিয়া অত্যাধিক তাড়াহুড়ো। যখন আপনি তাড়াহুড়ো করেন দেরি হয়ে যাবার ভয়ে, তখন আপনি নিজের জন্য আগেই খারাপ কিছু তৈরি করে রাখেন। আপনি যত তাড়াহুড়ো করবেন তত আপনি আপনার পথে আরো বেশি খারাপ জিনিস আকর্ষণ করবেন। তার উপরে আকর্ষণের নিয়ম আপনার জন্য ভবিষ্যতে আরো তাড়াহুড়োর পরিস্থিতি তৈরি করে রাখবে। আপনাকে অবশ্যই তখন থামতে হবে এবং নিজেকে এই ফ্রিকোয়েন্সিতে থেকে সরিয়ে নিতে হবে। যদি আপনি আরো খারাপ কিছু ডেকে আনতে না চান তবে কয়েক মুহূর্ত সময় নিন এবং নিজেকে সারান। বহু মানুষ বিশেষ করে পশ্চিম সমাজে সময় পেছনে ছোটে আর অভিযোগ করে যে তাদের যথেষ্ট সময় নেই। যখন একজন বলছে তাদের যথেষ্ট সময় নেই, তখন এর কারণ আকর্ষণের নীতি। যদি আপনি সময়ের পেছনে ধাওয়া করে ঘুরপাক খেতে থাকেন তবে এখন থেকে সজারক ঘোষণা করুন, আমার প্রচুর সময় রয়েছে এবং নিজের জীবন বদলান। আপনি প্রতীক্ষার সময় শক্তিশালী করে ফেলতে পারেন আপনার ভবিষ্যতের সৃজনের কাজে লাগিয়ে। এরপর যখন কখনো অপেক্ষা করতে হবে কোন কারণে, তখন সেই সুযোগ ছিনিয়ে নিয়ে বা কিছু আপনি চান তা কল্পনা করুন। এটা আপনি কোনো জায়গায় যে কোনো সময় করতে পারেন। জীবনের প্রতিটি পরিস্থিতি সদর্থক করে তুলুন। প্রত্যেক দিনের জন্য একটা অভ্যাস তৈরি করুন। আপনার ভাবনার মধ্য দিয়ে আপনার জীবনের প্রতিটি ঘটনার আগে স্থির করে রাখুন। আপনি যেখানেই যান আর যাই করুন, বিশ্বশক্তিকে আপনার আগে রাখুন। ভেবে নিন আপনি কিভাবে চান, তাহলেই আপনি আপনার জীবনের নিজের মতো তৈরি করবেন। রহস্যের সারসংক্ষেপ। আমরা জেনেছি আলাদিনের জিনের মতন আকর্ষণের নিয়ম আমাদের সব আদেশ পূরণ করেন। আমরা এটাও জেনেছি আমরা যা চাই তা সৃষ্টির প্রক্রিয়া আমাকে অর্থাৎ আপনাকে তা মাত্র 3টি সহজ পদক্ষেপের মাধ্যমে সৃষ্টি করতে সাহায্য করে। তা হলো চান, বিশ্বাস করুন এবং গ্রহণ করুন। আপনি যা চান মহাবিশ্বের কাছে চাওয়ার অর্থ আপনি কি চান তা নিজের কাছে স্পষ্ট হওয়া। নিজের মনে স্পষ্ট হলেই চাওয়া হয়ে গেল। বিশ্বাসের অর্থ হলো আপনি যা চান ইতিমধ্যে পেয়ে গেছেন। এমনভাবে কাজ করা, কথা বলা এবং ভাবা। আপনি যখন পেয়ে যাওয়ার ফ্রিকোয়েন্সি পাঠাবেন, আকর্ষণের নীতি তখন মানুষের ঘটনা পরিস্থিতি সেইভাবে পরিচালিত করবে যাতে আপনি পান। গ্রহণ করার তাৎপর্য হলো আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হলো। আপনি যেরকম অনুভব করবেন ঠিক সেই রকম অনুভব করা। দেহের ওজন কমানোর জন্য ওজন কমানো, ওপর মনোযোগ করবেন না, বদলে সুন্দর ওজনের উপর দৃষ্টিপাত করুন। সুন্দর ওজন অনুভব করুন, তবেই আপনি তাকে কাছে রাখবেন। আপনি যা চান তাকে বস্তু রূপ দিতে মহাবিশ্ব কোনো সময় লাগে না। $1 আনাও। আকর্ষণের নিয়মকে সক্রিয় দেখতে চাইলে প্রথমে ছোট্ট চাওয়া দিয়ে শুরু করা সহজেই, যেমন ধরুন 1 কাপ কফি, পার্কিং স্পেস। সবল ইচ্ছা দিয়ে ছোট কোনো বস্তু আকর্ষণ করুন। নিজের আকর্ষণের ক্ষমতাকে প্রত্যক্ষ করলে আপনি আরো বড় কিছু আকর্ষণের দিকে এগোবেন। যেভাবে আপনার দিন কাটাতে চান আগের থেকে সেভাবে আপনার দিন প্রস্তুত করুন। আপনার জীবনও আপনি নিজের ইচ্ছা মতো রচনা করতে পারেন। ধন্যবাদ। এখানে পূর্ণ হলো আমাদের 3য় অধ্যায়।